আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল টিটিপির নতুন সিরিজ টিটিপি আড্ডা। যেমনটা কথা দিয়েছিলাম, আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাব আপনাদের করা নানা রকম সব প্রশ্নের উত্তর নিয়ে। আজকে ক্যামেরার পেছনে কেউ নেই, ক্যামেরার সামনে আমরা দুজন, রয়েছে সাব্বির আর রয়েছে ওয়াহিদুর রহমান। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও টিটিপি আড্ডার প্রথম পর্ব। প্রিয় দর্শক, আমাদের নিয়ে আপনাদের ভিতরে অনেক ধরনের প্রশ্ন এবং কৌতূহল থাকে, তাই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা শুরু করেছি আমাদের নতুন এপিসোড টিটিপি আড্ডা। তবে ভাই ব্রাদাররা, ভিডিও শুরুতে একটা ব্যাপার আমি উল্লেখ না করে পারছি না, সেটা হচ্ছে আমাদেরকে আপনারা এত বেশি ভালোবাসেন। এটা আসলে আমাদের জন্য গর্বের একটা ব্যাপার। আমি আপনাদের কাছ থেকে প্রশ্নের আহ্বান করেছিলাম এবং এত চমৎকার রেসপন্স করেছেন, আপনারা এত মজার মজার প্রশ্ন করেছেন। এখান থেকে সব প্রশ্নের উত্তর দিলে আমাদের ভিডিওটা 2-3 ঘন্টা হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব এই সিরিজটা কন্টিনিউ করতে এবং নিয়মিত আপনাদের কাছে প্রশ্ন আহ্বান করতে এবং সেখান থেকে নিয়মিত আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সত্যি আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং আশা করছি সারা জীবন এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেহেতু একটা ফ্যামিলি, সেহেতু আরও কি করলে আমাদের ভিডিও আরও ভালো হবে এবং আপনাদের আরও কি কি পছন্দ আছে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সবার কমেন্ট কিন্তু আমরা পড়ি। ওকে, চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। দেখতে পাচ্ছি আমাদের একজন ফ্যান স্যাম, সে লিখেছে, ভাই আমরা সরাসরি আপনাদের সাথে দেখা করে আড্ডা দিতে চাই। আমাদের জন্য কোন, এটা কিন্তু শুধু স্যাম না, এটা স্যাম জোন, একটু খেয়াল করে দেখেন। আরে লোগোটা চেনা চেনা। ও স্যাম, তুমি কামন। আমাদের স্যাম জনের স্যাম ভাই কমেন্ট করেছে, ভাই আমরা সরাসরি আপনাদের সাথে দেখা করে আড্ডা দিতে চাই, আমাদের জন্য কোনো ব্যবস্থা হবে কি? কামন স্যাম, আমরা ওয়েট করছি তোমার জন্য। তুমি কবে আসবে বলো, তোমার সাথে সারা দিন আড্ডা হবে। তো প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে অনেকে আড্ডা দিতে চান, কথা বলতে চান। আমরা আপনাদের এই আকুতি বুঝি, আমরা সত্যি গর্বিত তার জন্য। কিন্তু যেটা হয়, কর্মব্যস্ততার কারণে আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না। বাট আমাদের মনের মধ্যে কিন্তু এরকম ইচ্ছা, বাসনা, কামনা দীর্ঘদিন থেকে জ্বলে আছে। আমরা চেষ্টা করব এই প্যান্ডেমিক সিচুয়েশন গেলেই একটা গেট টুগেদারের আয়োজন করতে। সেখানে আমি এবং স্যাম দুজনেই থাকবো। আশা করছি সেই গেট টুগেদারে আপনাদের সবার সঙ্গে দেখা করতে পারবো। এইবার সবচাইতে ভাইরাল একটা প্রশ্ন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নটা অনেকেই করেছেন, এক একটা কমেন্টে দেখতে পাচ্ছি 100-150 মতো লাইক। সুতরাং এই প্রশ্নের উত্তর না দিলে আজকের টিটিপি আড্ডাটা অসম্পূর্ণ থেকে যাবে। আর প্রশ্নটি হচ্ছে, সাব্বির আপনার কি হয়? তো এই সেই ভাইরাল প্রশ্ন, সবার মধ্যে সাব্বিরকে নিয়ে প্রচুর কৌতূহল। তো ব্যাপারটা শুনলে হয়তো আপনারা চমকে উঠবেন যে সাব্বির আসলে আমার কি হয়। সাব্বির বলে দিই তাহলে। আজকে সবই বলে দিই। এতদিন গোপন রেখেছি আমরা, আজকে সেটা প্রকাশ করব। প্রিয় দর্শক, আপনাদের কাছাকাছি আমরা থাকতে চাই, আপনাদের সাথে আরো বেশি সম্পৃক্ত হতে চাই। সুতরাং আমাদের অনেক তথ্য এখন আপনাদের সামনে আমরা পেশ করবো একে একে। প্রথমে এই সাব্বিরকে দিয়ে শুরু করি। সাব্বির হচ্ছে আমার একটাই বোন, সেই একটাই বোনের একটাই ছেলে। সাব্বির হচ্ছে আমার ভাগ্নে, আমি ওর মামা। সো আমাদের মধ্যে ক্যামেরার পেছনের সম্পর্ক হচ্ছে মামা ভাগ্নে, আর ক্যামেরার সামনে আমরা একটু মজা টজা করি, ভাই বলে সম্বোধন করি ওকে। এটা স্রেফ মানে মজা করার জন্য কি। আমি অবশ্য ওর মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি, আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি যে ক্যামেরার সামনে আমরা এরকম দুষ্টামি করি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো এই হচ্ছে ব্যাপার। সো মামা ভাগ্নে যেখানে, ঝামেলা নাই সেখানে। আমাদের একটা ভাই অসীম আলিম প্রশ্ন করেছেন যে ইউটিউবের কোন কাজটা সবচাইতে কঠিন লাগে? এডিটিং, রিভিউ, টেস্টিং, ভিডিও শুটিং, নাকি টেক নিউজের জন্য নিউজ কালেক্টিং? আমরা দুজন মূলত আমাদের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো ভাগ করে নিয়েছি। এর ভিতরে সবচাইতে মেইন যেই পার্টটা, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। সেটা করেন সম্পূর্ণ ওয়াহিদ ভাই এবং ওয়াহিদ মামা আর কি, ওয়াহিদ মামা। আর তারপরে যে কাজটা, সেটা হচ্ছে আপনার ক্যামেরার যে দায়িত্ব, সম্পূর্ণ ক্যামেরার দায়িত্ব এবং এডিটিং। হ্যাঁ, আর এডিটিংটা আমি করি। আমি 2019 সাল থেকে টিটিপির সঙ্গে যুক্ত আছি এবং 205টা বা 6টার মতো ভিডিও টিটিপির জন্য ভিডিও এডিট করেছি। অনেস্টলি আমি এডিটিং করা ভুলেই গিয়েছি, মানে কিভাবে এডিট করতে হয় সম্পূর্ণ ভুলেই গিয়েছি। মাঝখানে সাব্বির অসুস্থ ছিল, ওই কয়েকদিন ভিডিও বানানো বন্ধ হয়েছিল। সো এডিটিং পার্টটা সম্পূর্ণ সাব্বির দেখে। আর অবশ্যই এটা খুব জটিল একটা কাজ। আর স্ক্রিপ্টিংয়ের কাজ, যেহেতু একটা ভিডিওর মেইন হচ্ছে স্ক্রিপ্টিং, সুতরাং স্ক্রিপ্টিংটা সামলানো কিন্তু যথেষ্ট কঠিন। কারণ কি বলতে যাচ্ছি আমরা, আমাদের মেসেজটা কি, এটা কিন্তু নির্ভর করে স্ক্রিপ্টের উপরে। সো এখন অভ্যাস হয়ে গিয়েছে। শুরুতে অনেক কঠিন মনে হতো, এখন তেমন একটা ঝামেলা আমার কাছে মনে হয় না। পার্সোনালি আমার কাছে মনে হয় প্রোডাক্টের যে বি রোলগুলো আমরা নেই, ক্লোজ শটগুলো নেই, এগুলো অনেক কঠিন। কি বলে সাব্বির? হ্যাঁ, তা তো অবশ্যই। মানে একটা ভিডিওর পিছনে
মাত্র 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও বানাতে গেলে আমাদের 1 থেকে 2 দিন সময় লেগে যায় শুধু ভিডিওগুলো নিতে। রাইট। আর তাছাড়া হোস্টিংয়ের দায়িত্ব কে আছে তা তো আপনারা সবাই জানেন। আমি হচ্ছে ক্যামেরার পিছনের মানুষ, মাঝে মাঝে সামনে আসি, এই আর কি। ওভারঅল আমরা এনজয় করি, কিছু কাজ কঠিন কিছু কাজ সহজ, বাট ওভারঅল আমরা আমাদের কাজগুলো এনজয় করি, এই জন্য এই কষ্টটা আসলে আমাদের গায়ে লাগে না। সাব্বির, এই প্রশ্নটাও তোমাকে নিয়ে 82 লাইক। সাব্বির ভাইকে কোথায় পাইছেন? তোমারে নিয়ে তো দেখতেছি মানুষের কৌতূহলের শেষ নাই। আচ্ছা, সাব্বিরকে কোথায় পেয়েছি সেটা তো কিছুক্ষণ আগে আপনাদের বলেই দিলাম, বাট ছোটবেলায় অনেক দুষ্ট ছিল। তখন ওকে রাগানোর জন্য আমি যেটা বলতাম যে তোরে রাস্তায় কুড়াই পাইছি, তুই রাস্তায় কাঁদতেছিলি একা একা বসে বসে, পরে তোরে আমি ঘরে নিয়ে আসছি, এরকম একটা ব্যাপার আর কি। আর আমাদের পরবর্তী প্রশ্ন করেছে শিমুল ভাইজান। তিনি প্রশ্ন করেছেন আমাদের প্রিয় ইউটিউবার কে? ওয়েল, খুব ভালো একটা প্রশ্ন। তো সাব্বির, তুমি শুরু করো আগে, আমারটা পরে বলছি। আচ্ছা, ইউটিউবে আসার পিছনে আমার সর্বপ্রথম যারা অনুপ্রাণিত করেছে আমাকে সেটা হচ্ছে এটিসির পরে হচ্ছে আপনার যে প্রোডাক্টের ভিডিওগ্রাফিগুলা, যে ক্লোজ শটগুলা, সেইগুলো আমি দেখেছি হচ্ছে বাবু ভাইয়ের কাছ থেকে। আমি বাবু নামে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেইখান থেকে আমি অনুপ্রাণিত হই। আর তারপরে ভিডিওর ভিতরে যে ইফেক্ট দেখেন বা যে সাউন্ডের সাথে ভিডিওর যে ম্যাচিং, সেটা হচ্ছে ড্রয়েড হেড হৃদয় মামার কাছ থেকে আমি শিখেছি এটা। ওকে, সাব্বিরের কথা শুনলেন। আর আমি আসলে এক সময় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে, আমি যখন দর্শক ছিলাম, তখন এটিসির প্রত্যেকটা কন্টেন্ট আমি অনেক এনজয় করতাম। আমার মনে আছে যে অফিস ফাঁকি দিয়েও মাঝে মাঝে আমি কন্টেন্ট দেখতাম এটিসির। তো তারপর থেকে আমি বেসিক্যালি এটিসির নিয়মিত একজন দর্শক হয়ে যাই। এরপরে আমি দেখা শুরু করি রাতুল ওসমান ভাইয়ের কন্টেন্টগুলো, এবং ও আমাকে প্রচুর অনুপ্রাণিত করে। সাথে সাথে আমি সোহাগ ভাইয়ের নাম উল্লেখ করতে চাই। তারপরে এখন তো স্যামের কন্টেন্ট কি বলবো, প্রতিদিনের একটা ডাল ভাতের মতো হয়ে গিয়েছে। প্রতিদিন স্যামের ভিডিও না দেখলে মনে হয় আজকে কোনো কিছু অপূর্ণ রয়ে গেল আর কি। আমি স্পেশাল এটিসির ভক্ত, এবং রাতুল ওসমান ভাই হচ্ছে যে আমার আইডল মানি আমি ওনাকে সবসময়। আর ড্রয়েড হেডের হৃদয় ভাইয়ের কথা আমি এখানে উল্লেখ করতে চাই। আমি বাবুর বাবু ভাইয়ের কন্টেন্ট, এগুলো তো আসলে আন্তর্জাতিক মানের কন্টেন্ট, এগুলো দেখেই মূলত আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি আর কি। সাজ্জাতুল হোসেন, উনি প্রশ্ন করেছেন, কোনো প্রশ্ন করতে চাই না, শুধু অনুরোধ, প্রতিদিন ভিডিও চাই। অনেক ধন্যবাদ। বেসিক্যালি আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হয়নি, বাট আমরা চেষ্টা করব যে এখন থেকে কন্টিনিউয়াসলি যাতে আপনাদেরকে দারুণ দারুণ সব কন্টেন্ট উপহার দিতে পারি। সেই জন্য আমরা একেবারে মাঠে উঠে পড়ে লেগেছি। দেখা যাক কী হয় প্রিয় দর্শক। এই সুযোগে আমি বলে দিতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখুন। অনেক সময় ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় না, দেখা যাচ্ছে আপনি জানতেও পারছেন না যে আমরা ভিডিও আপলোড করেছি, কারণ হচ্ছে আপনাদের নোটিফিকেশনটা অন নাই। সুতরাং আমি অনুরোধ করবো অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন, এবং চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওতে এঙ্গেজমেন্ট রাখতে। ধরেন একটা কমেন্ট করলেন বা লাইক বাটনে প্রেস করে রাখলেন, এতে করে হবে কি, ইউটিউবের অ্যালগোরিদমে ইউটিউব বুঝতে পারবে যে ওই কন্টেন্টটা বা ওই চ্যানেলের ভিডিওগুলো আপনার পছন্দ হচ্ছে, তখন নিয়মিত আমাদের ভিডিও আপনারা দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আমাদের প্রোডাকশন বাড়াচ্ছি, চেষ্টা করবো একদিন পর একদিন হলেও কন্টেন্ট আপলোড করার জন্য। আচ্ছা, আমাদের এবারের প্রশ্নটা খুবই মজার করেছেন রাফি দা কাক্কু। নামটাও অদ্ভুত, প্রশ্নটা অদ্ভুত। প্রশ্নটা হচ্ছে, ভাই একটা কথা বলেন তো, এই সাব্বির ভাইটা কি কোনোদিন ঠিক হবে না? সব কিছুতেই খালি বা আমার ঢোকায়। সাব্বির, এইসব কি তোমার নামে কমপ্লেন করতেছে দর্শকরা? হ্যাঁ, তুমি কি ঠিক হবে না নাকি? মাসুদ, তুমি কি ভালো হবে না? কি কাকু ভাই, আমি হাত ঢোকাই না, বাম হাত ঢোকাই। একবারও দেখছেন ভিডিওর ভিতরে আমার একটাও হাত এরকম ভাবে ঢোকানো আছে? এবারের পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজু রহমান করেছেন, আর তিনি জিজ্ঞেস করেছেন আমাদের গ্রামের বাড়ি কোথায়। আমাদের দুজনেরই বাসা এক জায়গায়, সেটা হচ্ছে খুলনা বিভাগের নড়াইল জেলায় কালিয়া উপজেলায়। নিবিড় টেক জিজ্ঞেস করেছেন আমাদেরকে, ভাইয়া আপনি কি দিয়ে থাম্বনেইল বানান এবং কি দিয়ে ভিডিও এডিট করেন? ওয়েল, আমরা থাম্বনেইল বানাই হচ্ছে ফটোশপ দিয়ে, আর আমরা এই মুহূর্তে এডিটিং করছি অ্যাডোবি প্রিমিয়ার, এবং পাশাপাশি অন্য কিছু লাইট সফটওয়্যার ব্যবহার করি, যেমন অন্ডারশেয়ার, ফিল্মোরা ইত্যাদি ইত্যাদি। আশা করছি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের এবারের প্রশ্ন করেছে মুশফিকুর রহিম। হ্যাঁ, মুশফিকুর রহিম, আসসালামু আলাইকুম স্যার। আপনার খেলা আমার খুবই ভালো লাগে, আমি আপনার চরম ফ্যান। আমরা খুব খুশি হয়েছি আপনি আমাদের চ্যানেলের প্রশ্ন করেছেন। সাব্বির, তাড়াতাড়ি স্পেশালি এই প্রশ্নের উত্তর দাও। তিনি জিজ্ঞেস করেছেন প্রসেসরের ন্যানোমিটার কম হলে ভালো নাকি বেশি হলে ভালো। এক্ষেত্রে আমি বলে দেই যে ন্যানোমিটার কম হলে ভালো, বেশি হলে খারাপ।
বুঝতে পেরেছেন? না, বেশি হলে হ্যাঁ খারাপ, বেশ কিছু দিক দিয়ে খারাপ, যেমন পাওয়ার হাংরি হয়ে থাকে অনেক, তারপরে মাল্টিটাস্কিং ঠিক মতো করতে পারে না, র্যাম ম্যানেজমেন্টে প্রবলেম করে। তো যত বেশি ন্যানোমিটার কম তত বেশি ওই প্রসেসরটার দাম বেশি এবং ওইটা আরও বেশি এনার্জি এফিসিয়েন্ট এবং ভালো পারফর্ম করে। আশা করছি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের এক ভাই এখানে জিজ্ঞেস করেছেন যে আমি সবসময় মোবাইলের চার্জারটা কারেন্টের সাথে কানেক্ট করে রাখি, তাতে কি চার্জারের কোনো সমস্যা হবে কিনা? ওয়েল, চার্জারের তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, কারণ ওর কাজই তো ওইটা। তবে যত বেশিক্ষণ লাগিয়ে রাখবেন তত বেশি ওইটার ডিউরেবিলিটি কমে যেতে পারে ধীরে ধীরে, এইটা সর্বোচ্চ হতে পারে, আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আমাদের এবারের প্রশ্নটি করেছে আমাদের ভাই জিহাদ কবির। উনি লিখেছেন যে ফোন মাথার পাশে রেখে ঘুমালে কি কোনো ক্ষতি হয়? আর উনি একটা ফোন কিনেছেন, উনি লিখেছেন 4 বছর হয়েছে কিন্তু এখন আর 4G নেটওয়ার্ক কাজ করছে না, শুধু 2G পায়, এরকমটা কেন হয়? ওয়েল, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলবো মোবাইল মাথার পাশে না রেখে ঘুমানোই ভালো, কারণ মোবাইল থেকে এক ধরনের রেডিয়েশন নির্গত হয় সবসময়। এটা যত দূরে রাখবেন আপনার জন্য দীর্ঘমেয়াদে ততই মঙ্গলজনক। আর ফোনের নেটওয়ার্ক জনিত যে সমস্যা হয়েছে, এটা আপনার মন্তব্য পড়ে আমার মনে হচ্ছে যে এটা সম্ভবত আপনার ফোনের কোনো প্রবলেম। আমার মনে হয় ইমিডিয়েটলি ভালো কোনো সার্ভিস সেন্টারে ফোনটা দেখানো উচিত। আমাদের এবারের প্রশ্ন করেছে এমডি নয়ন। তিনি প্রশ্ন করেছেন মিডিয়াটেকের প্রসেসর ভালো নাকি স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালো। তো আমার মতামত এবং আমাদের মতামত সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের চিপসেটকে আমি এগিয়ে রাখবো, তবে মিডিয়াটেকও কিন্তু এখন অনেক ভালো করছে, তবে তাকেও পিছিয়ে রাখা যাচ্ছে না। হ্যাঁ, মিডিয়াটেকও কিন্তু স্ন্যাপড্রাগনের সাথে প্রতিযোগিতায় খুব ভালো একটা অবস্থানে এখন আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে সারা বিশ্বে যে পরিমাণে প্রসেসর বিক্রি হয় তার মধ্যে মিডিয়াটেক কিন্তু এখন 1 নম্বরে আছে। সো আমরা আশা করবো যে অদূর ভবিষ্যতে মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবে, স্পেশালি কোয়ালিটির দিক দিয়ে। আমাদের আরেক ভাই আবির চৌধুরী প্রশ্ন করেছেন যে ফোনে অনলি 4G করে রাখলে কি ফোনের কোনো প্রেশার পড়ে? নেটওয়ার্ক আইসি খারাপ হয়ে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আর আমাদেরকে যদি 12,000 টাকার মধ্যে একটা ফোন সিলেক্ট করতে বলা হয় তাহলে কোন ফোনটা আমরা সিলেক্ট করব? আচ্ছা, তো প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে যদি অনলি 4G করে রাখেন তাহলে আপনার ফোনটা ব্যাটারি হাংরি হয়ে যাবে, কারণ যেহেতু শুধুমাত্র 4G সিগন্যাল সে রিসিভ করবে এবং অন্য কোনো সিগন্যাল সে রিসিভ করবে না। যখনই 4G সিগন্যাল সে পাবে না তখনই অটোমেটিক্যালি সেটা নেটওয়ার্ক সে সার্চ করতে থাকবে, আর এর ফলে অতিরিক্ত ব্যাটারি খরচ হবে। আর যেটা জিজ্ঞেস করেছেন আমাদেরকে সাব্বির, এটা বেশ ট্রিকি একটা প্রশ্ন, কারণ 12,000 টাকার মধ্যে বেশ ভালো ভালো কিছু ফোন এই মুহূর্তে মার্কেটে আছে। বাট আমি হলে যেটা করব, বেশ কয়েকটা অপশন আছে, এর মধ্যে টেকনো স্পার্ক 7 আছে, রিয়েলমি নার্জোর বেশ কয়েকটা মডেল আছে, বাট নার্জো 30A আমার মনে হয় সব দিক মিলিয়ে বেশ চমৎকার একটা অপশন হতে পারে এই বাজেটে। সাব্বির, তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছেও এটা মনে হয়, কারণ রিয়েলমি 30A যেটা দিচ্ছে এই প্রাইস রেঞ্জের ভিতরে, এটা অন্যদের কাছে একটু টাফ হতে পারে। রাইট। হ্যাঁ, অল্টনের RX8ও বেশ ভালো একটা অপশন, বাট আমার কাছে মনে হয় যে ব্যাটারি সেগমেন্টে বেশ কিছুটা পিছিয়ে আছে। ওই ব্যাটারিটা যদি একটু ইমপ্রুভ করতে পারতো তারা, তাহলে কিন্তু চোখ বন্ধ করে অল্টনের RX8 মিনিটাই আমরা বেছে নিতাম আর কি। আমাদের আরেক ভাই সাদনান শিহাব, তিনি আমার পড়াশোনার ব্যাপারে জানতে চেয়েছেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখি আমাদের কিন্তু একটা Q&A সেশন আছে, বেশ পুরাতন, সম্ভবত 1 বছর আগের। ওই ভিডিওতে আমার পার্সোনাল লাইফের অনেক কিছু নিয়ে কথাবার্তা বলেছি, আপনি চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর আশা করছি আপনি পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, পড়াশোনার প্রসঙ্গ যখন উঠলোই আমি সংক্ষেপে একটু জানিয়ে রাখি, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার বাইরের একটা কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি শেষ করেছি এবং ঢাকার বাংলা কলেজ থেকে ব্যবস্থাপনার উপরেই মাস্টার্স ডিগ্রি শেষ করেছি। আমাদের আরেক ভাই আহমদ হাসান জিজ্ঞেস করেছেন যে আমরা আমাদের ভিডিও তৈরি করতে মোট কয়টা ক্যামেরা ব্যবহার করি এবং সেগুলো কি কি? ওয়েল, এই প্রশ্নের উত্তর মুখে দেওয়ার চাইতে চলুন দেখে আসি আমরা কি কি ক্যামেরা ইউজ করি। ওয়েল, এই মুহূর্তে আমরা 4টা ক্যামেরা ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন 200D, এখানে আমাদের মেইন ক্যামেরা, এটা হচ্ছে 90D, আর এখানে দেখতে পাচ্ছি আমরা সনি নতুন একটা ক্যামেরা আমাদের যোগ দিয়েছে ZV-1, এখানে আর একটা 200D, আর এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরার যে ডিসপ্লে, ওই ডিসপ্লেটা। আর ভবিষ্যতে আরও ক্যামেরা ইনক্লুড করার ইচ্ছা আছে, তবে আমরা বেশ কিছু লেন্স ব্যবহার করি। এখানে 24mm দেখতে পাচ্ছেন, এখানে ওয়াইড অ্যাঙ্গেলের একটা লেন্স দেখতে পাচ্ছেন, একটা কিট লেন্স রয়েছে, এখানে আমরা 50mm এর প্রাইম লেন্স ব্যবহার করি এবং এটা হচ্ছে সিগমার একটা লেন্স, চমৎকার একটা লেন্স। আর সনির এই ক্যামেরাটাতে কোনো লেন্স লাগে না, এতে বিল্ট ইন লেন্স রয়েছে, আর এইখানে আমরা কিট লেন্স ব্যবহার করছি। তো ভাই বেরাদাররা, এই ছিল আমাদের টিটিপি আড্ডার প্রথম পর্ব। আরও অনেক অনেক মজার প্রশ্ন আছে যেগুলো আসলে যদি আমি উত্তর দেওয়া শুরু করি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সুতরাং আমরা চেষ্টা করব পরের কোনো ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আলোকপাত করতে। আর নিয়মিত আমরা প্রশ্নের আহ্বান করব, আশা করছি আপনারা রেসপন্স করবেন কি কি জানতে চান আমাদের সম্পর্কে।
আমি জানি অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়নি, অনেকে রাগ করতে পারেন, বাট কি বলবো বলেন, ভিডিও লম্বা করলে তো আবার অনেকে বোর্ড হয়ে যেতে পারে, সেই জন্য আজকে এখানে শেষ করছি। আশা করছি আপনারা আমাদের আজকের ভিডিওটি এনজয় করেছেন। যারা টেক আড্ডা ভালোবাসেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেটাতে জয়েন করুন, আপনাদের বন্ধু বান্ধবদের ইনভাইট করুন, আমাদের ফ্যামিলিটাকে আরও বড় করতে সহায়তা করুন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।